রংপুরের মাটি যেন এক বিশেষ মিষ্টতার গল্প বলে, সেই গল্পের নাম হাড়িভাঙ্গা আম। দেশের অন্যতম সুস্বাদু এই আমের জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকায়। এখান থেকে শুরু হয়েছিল হাড়িভাঙ্গা আমের যাত্রা, যা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়াচ্ছে। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় নতুন করে আশার আলো দেখছেন রংপুর অঞ্চলের আম চাষিরা। গাছে গাছে এখন মুকুল আর ছোট ছোট আমের ছড়াছড়ি। অনুকূল আবহাওয়ায় খুশি আম চাষিরা। ভালো ফলনের আশায় বাগানে চলছে বাড়তি যত্ন আর তদারকিও। ঔষধ এই যে পচারি ঔষধ দেই, পোকা, তারা এই যে মাকড়সি, হ্যাঁ, এগুলো তো মনে করেন 15 দিন 20 দিন পর পর এক্সরে করি। আশা তো করতেছি গতবারে চাই এবারকার ফলন বেশি হওয়ার কথা। হাড়িভাঙ্গা আমের তো এবার প্রচুর হয়েছে। যেহেতু মুকুলের পরিমাণ বেশি, আমাদের যত্নও বেশি বেড়ে গেছে, কারণ আমাদের মনে একটা নতুন আশা জাগ্রত হয়েছে। মুকুল আসার ফুল ফোটার আগ পর্যন্ত আমরা সাধারণত ছত্রাকনাশক একটা ইউজ করি, এবং পোকার জন্য আমরা সাধারণত ইমিডিয়াক্লোরপিড জাতীয় কীটনাশকগুলো ইউজ করি। আমটা যখন গুটি আকারে চলে আসে তখন ঝরা রোধ করার জন্য এবং আমের যেন ভালো পরিমাণ পুষ্টি পেয়ে আমটা বড় হয়ে যায়, এই কারণে আমরা সাধারণত জিঙ্ক, বোরন এবং একটা ভালো মানের পিজিআর ইউজ করি। এতে আমটার ফলন বৃদ্ধি পায়। তবে আশার পাশাপাশি রয়েছে কিছু দুশ্চিন্তাও। রংপুরের আম চাষিরা বলছেন, ফলন ভালো হলেও সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বিপুল পরিমাণ আম নষ্ট হয়ে যায়। এতে লোকসানের মুখে পড়তে হয় চাষিদের। তাই দ্রুত আধুনিক সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়েছেন আম চাষিরা। আম মনে করেন যে আম যখন পাকে তখন খুব পাকে, আর আম থোয়ার জায়গা নাই, এই কারণে আম নষ্ট হয় খুব। তো সরকারের কাছে মনে করেন দাবি, যদি একটা স্টোর হইতো, ওখানে এই আমগুলো রাখি দিতাম। চিরাচারিত একটা সমস্যা, এটা আমাদের সরকারের কাছে আগেও দাবি ছিল, এখনও দাবি, কারণ আমাদের হাড়িভাঙ্গা আমটা খুব স্বল্প মেয়াদি আম। তো দেখা যায় এটা যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের আর একটু রেখে আমাদের চাষিদের জন্য উপকার হয়, তখন আমাদের একটু লাভ বেশি হয়। আর কিন্তু সংরক্ষণ করা যায় না, এই কারণে আমাদের সাথে সাথেই বিক্রি করে দিতে হয়। সবকিছু ঠিক থাকলে এবারও সাধারণ আমের পাশাপাশি হাড়িভাঙ্গা আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে হাড়িভাঙ্গা আম এখন রংপুরের অর্থনীতির জন্য এক বড় আশীর্বাদ হয়ে উঠেছে। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী রংপুরে প্রায় 3000 হেক্টর জমিতে হাড়িভাঙ্গা আমের চাষ হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর এই আমের সর্বোচ্চ ফলন হতে পারে। আমাদের চূড়ান্ত তথ্যটি আসেনি, তবে এই বছর 19,015 হেক্টর জমিতে আমরা আশা করছি আমের আবাদ হবে। এবং আমরা গত বছর আপনারাও জানেন যে ভালো একটি ফলন আমরা পেয়েছি। প্রায় হাড়িভাঙ্গা 29,852 মেট্রিক টন ফলন পেয়েছিলাম, এবং অন্যান্য সহ 45,945 মেট্রিক টন আমরা ফলন পাই। তো আশা করছি, যেহেতু আমাদের আবহাওয়া ভালো আছে এবং আমাদের যে মুকুল এসেছে খুব ভালো, কৃষকরাও আশাবাদী, আমরাও আশাবাদী যে আমরা কাঙ্ক্ষিত ফলন অর্জন করতে পারবো। এটি কৃষি মন্ত্রণালয় থেকে একটি চেষ্টা আছে যে কৃষকদেরকে ছোট ছোট আম সংরক্ষণাগার তৈরি করে দেওয়া যায় কিনা, বা এরকম কোনো প্রযুক্তি তাদেরকে সরবরাহ করা যায় কিনা, এটা মন্ত্রণালয় থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রংপুরের মাটি আর কৃষকের শ্রমে জন্ম নেয়া হাড়িভাঙ্গা আম শুধু একটি ফল নয়, এটি এখন এই অঞ্চলের গর্ব, ঐতিহ্য আর অর্থনীতির শক্ত ভিত্তি। সাদমান শৈশবের ক্যামেরায় মেহেদী হাসান, দেশ নিউজ বিডি 24।